পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। বিনা প্রতিবাদে বাংলা থাকবে? বাংলা আমাদের মাতৃভাষা, সংস্কৃতি, ইতিহাস। কিন্তু প্রশ্ন হলো, বিনা প্রতিবাদে বাংলা থাকবে? আজ পরিবর্তন বার্তা একটি আলোচনা সভা কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অনুবাদ ও সাহিত্যিক ভূগোল কেন্দ্রের সহযোগিতায় সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের উদ্যোগে বাংলাভাষী মানে বাংলাদেশি বলে পরিযায়ী শ্রমিক সহ বাঙালি উদ্বাস্তুদের উচ্ছেদ ও নির্যাতনের প্রতিবাদে একত্রস্থল হল কলিকাতা বিশ্ববিদ্যালয় দ্বারভাঙ্গা ভবনের সিনেট হলে। বাংলা ভাষা কি ব্রাত্য হয়ে যাবে বাংলা ভাষা থেকে? বাংলা ভাষার উত্তরাধিকারকে রক্ষা করা সবার দায়িত্ব। একটি আলোচনা সভা বাংলা ভাষী শিক্ষক, ছাত্র, শিক্ষাবিদ, কবি, শিল্পী, বুদ্ধিজীবী ও গণতান্ত্রিক সমর্থনকারী এই ঐতিহাসিক সম্মেলনে 2025 উপস্থিত ছিলেন। মাননীয় উপাচার্য অধ্যাপিকা শান্তা দত্ত দে উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন ডক্টর দুলাল কৃষ্ণ দাস, ইঞ্জিনিয়ার সমীর বরণ দাস ও অধ্যাপক মৃন্ময় প্রামাণিক। আলোচনা সভা বক্তা বাংলা ভাষার জন্য লড়াই করতে হবে, এটি আমাদের ইতিহাস এবং সংস্কৃতির অংশ। জন্ম নিয়েছেন নীতিশ বিশ্বাস, কেন্দ্রীয় সম্পাদক ও অধ্যাপক মৃন্ময় প্রামাণিক। পুরো অনুষ্ঠানে তত্ত্বাবধান করেন কলিকাতা বিশ্ববিদ্যালয় অনুবাদ কেন্দ্র এবং সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চ। উদ্বোধনী সঙ্গীত করেন পবিত্র সরকার। বিশ্বব্যাপী বাংলা ভাষায় কথা বলে প্রায় 25 কোটি মানুষ, কিন্তু এই সমৃদ্ধ ভাষার ব্যবহার নিশ্চিত করতে বাঙালি মানুষকে সচেতন থাকতে হবে। সম্মাননীয় বক্তব্য রাখেন প্রদীপ ভট্টাচার্য, প্রবীণ সাংবাদিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মিরাতুন নাহার, শন কুমার নস্কর, শ্রমিক নেতা অশোক ঘোষ, আসাদুল্লাহ গায়েন, উত্তম বিশ্বাস সহ অনেক বিশিষ্ট বক্তা। ভাষার জন্য লড়াই করতে হবে। নীতিশ বিশ্বাস অনুষ্ঠান সূচনা করেন, আবেদন পাঠ প্রস্তাব করেন জিথিকা পাণ্ডে এবং মঞ্চ সঞ্চালনা করেন তপন দাস ও অপর্ণা ভদ্র। বক্তারা উপাচার্য শান্তা দত্ত দেকে পরীক্ষার জন্য ভুরি ভুরি প্রশংসা করেন। রাজ্য শাসক দলের ছাত্র সংগঠনের উপর কটাক্ষ করেন এবং কেন্দ্র সরকারের পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রশ্ন তোলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দেওয়ার কথা বলেন। এটা তো আমাদের জীবনের অংশ, বাংলা হোক সব কিছুতে। সাংবাদিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানান। বক্তারা প্রশ্ন তোলেন, প্রতিবাদ না করলে অস্তিত্ব থাকবে না। বাঙালি এবং বাংলা ভাষা, বঙ্গভঙ্গ করে বাংলাদেশ তৈরি, এরপর বাঙালিকে বাংলাদেশি বলা হচ্ছে, এটি একটি চক্রান্ত। বক্তারা বলেন, হিন্দি ও হিন্দুস্তান সংবিধানকে ভঙ্গ করছে। তাহলে প্রতিবাদ ও প্রতিরোধের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাখলেন বক্তারা। দুই সরকার, কেন্দ্র ও রাজ্য শাসক হিসেবে পরিচিত। মন্দির নিয়ে রাজনীতি চলছে এবং মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে বাঙালি নিজেদের অধিকার ও অস্তিত্ব রক্ষার জন্য একত্রিত হয়েছে। আপনি কি প্রস্তুত? আসুন, একসাথে দাঁড়াই, বাংলা ভাষার জন্য, বাংলা সংস্কৃতির জন্য। বিনা প্রতিবাদে বাংলা থাকবে না। এখনই ভিডিওটি শেয়ার করুন এবং আপনার বন্ধুরা ও পরিবারকে বাংলা ভাষার গুরুত্ব বুঝতে সাহায্য করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গ নামে কোন রাজ্যের অস্তিত্ব থাকবে না। বাংলা প্রেমী রাজনৈতিক শক্তি যারা তাদের ভেবে দেখে উচ্চারিত শব্দগুলির প্রতি বিশ্বাস নেই। বাংলা জয় হলে কি আপনি ইংরেজি জয়ের ওষুধ খাবেন? আমরা দৃঢ়তার সঙ্গে তা জানতে চাই। আমাদের বাস্তব বুদ্ধি নিয়ে জাতির ভবিষ্যৎ বিষয়ে একটু ভাবুন। আক্রান্ত দুইটা শ্রমিক, উদ্বাস্ত শ্রমিক, আক্রান্ত বাংলা ভাষা, বাংলা ভাষী মানে বাংলাদেশ। শিক্ষক, ছাত্র, প্রশাসক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও শ্রমজীবী বঙ্গবাসী, বিশিষ্ট কৃতিকার, সরকার, পবিত্র বিশ্বাস, সঙ্গতে থাকবেন পবিত্র বিশ্বাস। আমি বলছি শহীদ পরিচয় করা। আমি আলু খুঁজছি বাংলা মন্ত্রী ক্ষমতাসী, আমি আলু খুঁজছি, আমি আলু খুঁজছি বাংলাদেশ। চোখ মেরে দেখো তোমার চোখ মেরে দেখো তোমার ঘরে
নমস্কার। এটা ঠিকই যে সেই ছাত্র পরিষদের সভা থেকে আসছে, আরেকটি ছাত্র পরিষদ পশ্চিমবাংলায় রয়েছে, তার নাম ছাত্র পরিষদ থাকতে পারে, কারণ ছাত্র পরিষদের যখন জন্ম তখন আমি ধর্মেরই জন্য আসি, কিন্তু আমি স্ত্রীর উত্তর দিয়েছিলাম না, শুধু তাই নয়, আমি একথাও বলেছি তার সিদ্ধান্ত গ্রহণ ছিলেন, পরীক্ষা চালিয়েছেন, সুষ্ঠুভাবে পরীক্ষা আজকে হচ্ছে, তাই ধন্যবাদ। দেখুন, আমি নারীর উপরে নির্যাতন অত্যাচার পবিত্রবাবু অনেক ভালোভাবে বলবেন ইতিহাসে তথ্য ঘেটে, আমি শুধু একটু কথা পরিষ্কার করে দিতে চাই। আমরা কিন্তু মাটি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছে বিধির আশিসে, আমাদের কেউ কিন্তু শেষ করতে পারবে না, করা সম্ভব নয়। আমরা জীবন মৃত্যু পায় চিত্ত ভাবনা, তাই তো আজও আমরা বেঁচে আছি, বিশ্বের দরজায় বেঁচে আছি। আজও আন্দোলনের কাগজে পড়ছে যাচ্ছে না যে আমেরিকাতে একজন বাঙালি ভদ্রলোক, তিনি ওখানকার মেয়রকে হারাবার জন্য রুখে দাঁড়িয়েছেন এবং লড়াই করবেন, এবং সংবাদ ওইখানকার আমেরিকাতে চর্চা চলছে উনি যদি জিতে আসেন তাহলে ট্রাম্পের পক্ষেও প্রবলেম হয়ে দাঁড়ায়। কি ভয়ঙ্কর কথা! এবার বাংলার একটি বাঙালি আসবে না, বলুন তো? আমি প্যারোকিয়াল নই, সবার জন্য খোলা। এই সিনেট হল থেকে কে না এসছে, এই বিশ্ববিদ্যালয় থেকে কে না পড়াশোনা করে গেছেন, বাবু জগজীবনরাম থেকে শুরু করে রাষ্ট্রপতি ছিলেন একসময়। ভারতবর্ষের কোন মনীষী, ভারতবর্ষের কোন সুসন্তান কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্পর্শ ছাড়া তৈরি হয়েছিল বলুন আপনার? আজকে সে বাঙালি সত্তাকে বিনষ্ট করার চক্রান্ত। তিনি মনে রাখবেন, বাঙালি জাতির সত্তাকে ধ্বংস বিনষ্ট করা অসম্ভব। বাংলায় কাজ পায় না বলে তো পরিযায়ী শ্রমিকরা ভিন্ন প্রদেশে যায়। আমি একদিন, আমাকে একটু আগেই আমাদের মিটিংয়ে একজন সদস্য বলছিলেন যে লন্ডনে কত বাঙালি ছাত্র আছে, ভাবতে পারা যায়। আমি কলকাতার বিমানবন্দরে বলছিলাম, বাইরে চলে যাচ্ছে কিসের জন্য? পড়াশোনা হয় না বলেই চলে যাচ্ছে। সেই পড়াশোনাকে রক্ষা করার প্রসঙ্গে আমি আসছি না, এখন এই প্রসঙ্গে আসছি না, কিন্তু আমি এই কথাটা নিশ্চিন্তে বলতে পারি, শিক্ষিত বাঙালি ভদ্রলোকরা তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়েছেন, ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হয়েছেন, দিল্লি ইউনিভার্সিটি রেজিস্ট্রার হয়েছেন। আমি নিজে এলাহাবাদে গিয়েছিলাম নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন করতে, উপাচার্য ছিলেন বাঙালি। আমরা ভুলে যাব? আমরা তাদের নামগুলো তো এলাকায় গেছি, পশ্চিমবাংলায় কোটি কোটি এসছে লোক, করা যাবে কি? তো তাদের আপনারা কি করবেন? তারা তো আত্মযোগ, সে আত্মযোগী আজকে তো আমরা ফেলে দিতে পারি না। এবং আমাদের তো এটা মনে রাখতে হবে যে আমি কি পশ্চিমবঙ্গের সিটিজেন না ভারতের সিটিজেন? আমি তো ভারতবর্ষের সিটিজেন, পবিত্র ভারতবর্ষের সিটিজেন, মিলাদুন্নাস ভারতবর্ষের সিটিজেন, কল্যাণবাবু ভারতবর্ষের সিটিজেন, যেমন পরলোক গমন করছেন ভারতবর্ষের সিটিজেন ছিলেন। আমার প্রতিবেশী বুদ্ধিদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন, তিনি ভারতের সিটিজেন। আমরা তো সবাই ভারতীয়। যে আলোচনা সবাই যে কথাগুলো বলছেন আপনারা, আমি আপনাদের সঙ্গে সহমত পোষণ করি।
আপনারা অন্তত আমাকে বলবেন, আমার বয়স হয়েছে, তা সত্ত্বেও আপনাদের পাশে দাঁড়িয়ে পবিত্রবাবুর সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে মিলাপুরজির সঙ্গে কাঁধে মিলিয়ে আমরা লড়াই করতে প্রস্তুত আছি। জীবনের শেষ রক্ত দিন সচেতনার উদ্যম হয় এবং আমাদেরকে বাংলার কিছু আগামী দিনের শুভ দিন আসতে পারে। আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন বিজ্ঞান সচিব অধ্যাপক ডক্টর অমিত রায়। তিনি আমাদের নির্ধারিত বক্তা, তাকে আমরা অনুরোধ করছি মঞ্চে এসে বসার জন্য। এবার সঙ্গীত বাঙালিকে জেগে থাকা এবং বাংলা ভাষাকে তার অস্তিত্ব লড়াইয়ের জন্য আজকের যে সকল যুবক যুবতী। নমস্কার, আমি অদ্রিজা দাস। নমস্কার, আমি বৃষ্টিশীল। নমস্কার, আমি পূরবী ব্যানার্জি। নমস্কার, আমি অরিত্র বিশ্বাস। শুনে কেউ না আসে তবে একলা চলো। তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছিল, তারা হচ্ছে সব বিদেশি, এখানে অন্যায়ভাবে এসে বসবাস করছেন, অথচ তাদের চলে যেতে হবে। একজন মানুষ কোনো দেশে গিয়ে পড়ে আর সেখানে সেই দেশের জন্য কিন্তু বিদেশি হন, তাহলে তাকে চলে যেতে হবে কি হবে না? বিতর্কটা ইস্যুতে এসেছেন, চলে যেতে হবে কি পদ্ধতিতে তিনি যাবেন, মধ্যে না দিয়ে তাকে আক্রান্ত হতে হবে, তাকে অপদস্থ হতে হবে, মসজিদে কুড়ে তাকে কোনো পর্যন্ত হতে পারে, তাকে আক্রমণ করা, তাকে হেনস্থা করা ছেড়ে দেওয়া হচ্ছে। হচ্ছেটাকে একটা নির্দিষ্ট কারণ আছে, একটি নির্দিষ্ট মনস্তত্ব আছে, একটি নির্দিষ্ট দর্শন আছে। আমরা বাঙালিরা আজকে আক্রান্ত, অথবা আমাদের রুখে দাঁড়াতে হবে। রুখে বাঙালিরা দাঁড়াতে জানে, রুখে তারা দাঁড়িয়ে। ইতিহাসের প্রত্যেকটি মোড় থেকে বাংলা ভাষাভাষী, বাঙালি সংস্কৃতিবান এবং বাঙালি জাতি তারা রুখে তো দাঁড়িয়েছে। আন্তর্জাতিক স্রোতধারায় অবগাহিত জাতি হিসাবে এই বাঙালি জাতি সেটা নিজের মাতৃভাষার স্বীকৃতি আন্দোলনকে রাষ্ট্র পরিবর্তনের আন্দোলনে পরিবর্তন করতে সফল হয়েছে। বাংলা ভাষার উপর ভিত্তি করে দ্বিজাতি তত্ত্বের দর্শনকে দমিয়ে মারিয়ে তাকে পরাজিত করে নতুন রাষ্ট্রের জন্ম দিতে জানতে পারা যায় কিভাবে তার স্বাক্ষর রেখেছে। শুধু তাই নয়, এই বাঙালি জাতি সে শুধু নিজের মাতৃভাষার স্বীকৃতিটি আদায় করেছে তাই ভাষার অধিকার রক্ষা দিবস, সে সারা পৃথিবীর সমস্ত মাতৃভাষার মানুষের অধিকার দিয়েছে। যে বাংলাদেশে উর্দুকে রাষ্ট্রভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে বাঙালি তার জাতিসত্তার জন্য আন্দোলন করেছিল, এই অবিভক্ত ভারত থেকে আজকের ভারতে সেই উর্দুর মর্যাদা রক্ষার জন্য এই বাঙালি তার মুখের রক্ত দেয়নি। এই হিন্দি ভাষার মর্যাদা রক্ষার জন্য বাঙালি সে আত্মত্যাগ করেনি। কিন্তু প্রশ্ন আসে কখন, প্রশ্ন আসে কেন? আচ্ছা বলুন, হিন্দি রাষ্ট্রভাষা বেশ মেনে নিলাম, আমাদের দেশে ভারতবর্ষের বুকে কত শতাংশ? 2011 সালের আদমশুমারি অনুযায়ী 43%। কথা বলেন কোনো না কোনো ভাবে
পড়াশোনার জন্য হোক, কাজের জন্য হোক, বুড়ি হিসেবে হোক 43.6%। তাহলে সংখ্যা হোক, কিন্তু সংখ্যা হোক। এই দেশটা তো মনোনীত নয়, এক শিলা পরিচ্ছেদ দেশ নয়। হিন্দু বৌদ্ধ শিখ, জৈন পারসিক, মুসলমান, খ্রিস্টান দেশ। এই দেশে বহু ভাষা, বহু ধর্ম, বহু জাতি। বলছিলেন বুকের রক্ত দিয়ে রক্ষা করতে হবে। আল্লাহ ভাষা, জাতি, দাম্ভিকতার সংকীর্ণতায় ঢুকে নয়, উদার বানানো আর উদারত্ব ভাব আজকে দাঁড়িয়ে যায়। সবাই এখন বলার আছে, সবাইকে সংযুক্ত করতে হবে। একটি কথা বলি, মনে খুব ব্যথা লাগে, কাকে দিয়ে ঢুকবে, কোথায় নিয়ে যাবেন এই প্রস্তাব? আমার ঘরের ভাইরা, আমার ঘরের ছেলেরা যখন ওখানে মার খাচ্ছেন, তখন আমি যদি প্রস্তাব দিই ওখানে চলে আসবে কাজ ছেড়ে, আমি মাসে 5,000 টাকা বলবো, 5,000 টাকায় চলবে না বলে আমি ওখানে গেছি, জীবনের এত ঝুঁকি নিয়ে। আমরা তো আমার মৌলিক অধিকার। এই দেশটার মধ্যে কোথায় আমি যাবো, কোথায় বাস করবো, কোথায় থাকবো, কি ভাষায় কথা বলবো, কোন ধর্ম মানবো, কোন ধর্ম মানবো না, কোন মতকে মানবো, তাকে ভক্ত তাকে দেবো না, এগুলো আমার অধিকার। কি খাবো, কার সঙ্গে চলবো, কার সঙ্গে চলবো না, এটা আমার অধিকার। অতিরিক্ত চিহ্ন হচ্ছে বিদেশি, বিদেশি নয়, তারা অনেকে জানে, কিন্তু তাদের তাড়াতে হবে যেহেতু তারা মুসলমান। এবং এই ধারণাটা, এই শত্রুতা, সেটা একটা অর্থনৈতিক বিবেচনা হতেই পারে যে ওরা আমাদের কাজ কেড়ে নিতে এসছে, ওরা নিজেরা শখ করে আসেনি, এটা আমরা জানি। ওখান থেকে এসে পশ্চিমবাংলায় সস্তা শ্রমিক, পরিযায়ী শ্রমিক তাদের ধরে নিয়ে যায়। আমি জানি আমাদের বাড়ির কাজের লোকে, আত্মীয় স্বজনদের এইভাবে তারা নিয়ে গেছে।